সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 25 নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা শুরু করবো এর পর থেকে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের 26 নম্বর পৃষ্ঠায় খেয়াল করো সবাই। 26 নম্বর পৃষ্ঠায় আমাদের যোগ দেওয়া হয়েছে, বলা হয়েছে যোগ করি। তো আমরা এখন একটা একটা করে এগুলো যোগ করবো। ঠিক আছে, কিভাবে যোগ করবো খেয়াল করো। প্রথম দেখো 3 আর 1 4 আর 2 6। 6 হাতে আমাদের কিছুই নাই, 4 আর 3 7 আর 1 8। তারপর দেখো 2 আর 1 3 আর 4 7। এরপরে খেয়াল করো 4 আর 2 6 আর 3 9। এটা কিন্তু যোগ হয়ে গেল। ঠিক আছে, এবার একইভাবে দ্বিতীয় নম্বরটা 7 আর 9 16 আর 1 17 7 হাতে আমাদের 1 1 আর 1 2 3 আর 2 5 5 আর 2 7 8 আর 8 16 16 আর 5 21 21 এর 1 হাতে আমাদের 2 2 আর 2 4 আর 4 8 আর 1 9। তাহলে দেখো 9 1 7 7 এই সংখ্যাটা কিন্তু হয়েছে। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি কারণ পরের অঙ্কটা আমরা এখানে করব। এরপর খেয়াল করো 8 আর 3 11 11 আর 8 19 19 এর 9 হাতে আমাদের 1 2 আর 1 3 3 আর 7 10 10 আর 1 11 এর 1। এরপর দেখো হাতে আমাদের 1 6 আর 1 7 7 আর 6 13 13 আছে 17 17 7 হাতে আমাদের 1 3 আর 1 4 4 আর 1 5 5 আর 3 8। ঠিক আছে, এবার দেখো এই পাশে 4 নম্বর 4 আর 1 5 5 আর 8। তাহলে 8 5 13 3 হাতে আমাদের 1 9 আর 1 10 10 আর 2 12 12 আর 1 13 3 হাতে আমাদের 1 5 আর 1 6 6 আর 4 10 10 আর 7 17। ঠিক আছে, এবার আসি এখানে দেখো 3 আর 5 8 8 আর 8 16 6 আমি নিচে লিখতেছি। ঠিক আছে, নিচে লিখতেছি 16 6 হাতে আমাদের 1। এবার দেখো 5 আর 1 6 6 আর 9 14 সরি 6 আর 9 15 15 আর 6 21 এর 1 হাতে আমাদের 2 4 আর 2 6 6 6 12 12 আর 1 13 3 হাতে আমাদের 1 2 আর 1 3 3 আর 1 4। দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবারে সেই পাশে দেখো বলা হয়েছে 5 আর 7 12 12 আর 5 17 7 হাতে আমাদের 1 4 আর 1 5 5 আর 2 7 7 আর 8 15 5 হাতে আমাদের 1 3 আর 1 4 4 আর 4 8 আর এই যে 1 করতে 1 বসে গেল। মনে রাখবা যখন যে পাশে অঙ্ক থাকবে না সে পাশে কিন্তু যোগ করার কোনো আমাদের মানে হয় না। ঠিক আছে, আমাদের যদি অঙ্ক শেষ হয়ে যেতে সেই পাশে কিন্তু আর কোনোভাবে কোনো অঙ্কের যোগ হবে না। এবার দেখো আমাদের এখানে আরো কয়েকটা অঙ্ক দেওয়া রয়েছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে করে ফেলবো। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে এটা করব। দেখো বলা হয়েছে 1 আর 3 5 সরি 1 আর 3 4 4 আর 5 9 4 আর 5 9 শূন্য কিন্তু যোগ করার দরকার নেই, কারণ শূন্য যোগ করলে ওই যে সংখ্যা হবে সেটাই থাকবে। ঠিক আছে, সুতরাং শূন্য এখানে কাউন্ট করার দরকার নাই। তারপর দেখো 4 আর 2 6 আর 3 9। এবার 3 আছে 7 রেখে 8। ঠিক আছে, এবার সেই পাশে দেখো 3 আর 5 8 8 রেখে 9 8 রেখে 9। এরপর খেয়াল করো 1 আর 2 3 5 আর 6 11 12 13 13 3 এই দুইটাই কিন্তু 3। তোমরা যদি বুঝতে না পারো এটা কিন্তু 3। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে 13 3 হাতে কিন্তু আমাদের 1 রয়ে গেছে। কত রয়ে গেছে? 1 রয়ে গেছে। 2 আর 1 3 4 আর 8 8 4 12। এবার দেখো আমরা যে 3 নম্বরের সমাধানটা আমরা নিচে করব, 3 নম্বরের যোগটা আমরা নিচে করব। ঠিক আছে, তার জন্য আমরা উপরে এগুলো মুছে দেই। দেখো তাহলে 3 আর 0 3 আর 8 11 11 1 হাতে আমাদের 1 1 আর 1 2 2 আর 1 3 3 আর 1 4 4 আর 5 9 হাতে আমাদের কিছুই নেই। 4 আর 3 7 আর 5 12 12 আর 1 13 3 হাতে আমাদের 1 4 আর 1 5 5 আর 1 6 6 আর 3 9 9 আর 2 11 1 হাতে আমাদের 1। এবার দেখো আমাদের কিন্তু সবকটা অঙ্ক হয়ে গেছে, তাই না?
এটা আমরা আরেকবার একটু যোগ করি, দেখো আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা আমরা আরেকবার একটু যোগ করি। দেখো আমরা এটা একটু আরেকবার যোগ করি, ঠিক আছে। 3 আর 0 আর 3 8 আর 3 11, তার মানে 3 0 আর 8 সব মিলে আমাদের কত হয়েছে 11, 11 1 হাতে আমাদের 1, 1 রেখে 2, 2 এর রেখে 3, 3 আর রেখে 4, 4 আর 5 9 হাতে আমাদের কিন্তু কিছুই নাই, তাহলে এখন 4 আর 3 7 আর 5 7 5 12, 12 1 13, 3 হাতে আমাদের 1 2 3 আর 3 6 আর 2 8, তাহলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর 3 8 9 1, ঠিক আছে। এবার আমরা 4 নম্বরটা করি। দেখো বলা হয়েছে 8 আর 8 16, 16 আর 9 25, 25 আর 1 26 এর 6 হাতে আমাদের 2, 6 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 6 24, 24 এর 4 হাতে আমাদের 2, এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক নাই। এখন দেখো 9 আর 2 11, 11 আর 3 14, 14 আর 4 18, 8 হাতে আমাদের 1, দেখো 3 এর 1 4, এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক নাই, 4 আর 2 6, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। এবার খেয়াল করো, আমাদের নিচে দুইটা সমাধান দেওয়া রয়েছে। বলা হয়েছে যে একটা চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিলেন বা এসেছিল, আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনের চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে? আমি তোমাদেরকে বলি, দেখো যদি আমাদের মোট লেখা থাকে তাহলে কিন্তু আমাদের যোগ করতে হয়, মোট একত্রে সমষ্টি যোগফল, ঠিক আছে। এইগুলো যদি লেখা থাকে তাহলে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। তো চলো আমরা তাহলে এটা অঙ্কটা করে ফেলি। তো আমি দেখো নিচে তোমাদের লিখে দিয়েছি, তোমরা সবাই একটু খেয়াল করো। দাগ নাম্বার দিয়ে এখানে লিখবো যে গতকাল, আমি সংক্ষেপে করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের এগুলো সংক্ষেপে করে দিচ্ছি, কারণ বৃহৎ আকারে লেখার কোনো দরকার নাই। গতকাল দর্শনার্থী এসেছিল, দর্শনার্থী এসেছিল। কতজন এসেছিল? দেখো 2 7 5 4 জন। এবার দেখো এখানে আজকে, আজকে দর্শনার্থী এসেছিল বা আজকে দর্শনার্থী এসেছে এরকম, ঠিক আছে। আজকে এসেছে কতজন? আজকে এসেছে 3 6 5 6 জন। এখন আমরা কি করবো, এটাকে যোগ করবো, যোগ দিয়ে এখানে লিখবো মোট, কি লিখবো, মোট। এবার জাস্ট আমরা যোগ করবো, দেখো 4 আর 6, 10 আর 0 হাতে আমাদের 1, 5 রেখে 6, 6 আর 5 11 1 হাতে আমাদের 1, 7 27 আর 14, 4 হাতে আমাদের 1 6, তার মানে 6410 জন দর্শনার্থী, ঠিক আছে। তাহলে মোট এসেছিল কতজন? 6410 জন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরেরটায় চলে যাব, পরেরটার সমাধানে চলে যাব। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা কি বলছে, একটি পাইকারি দোকানে 4416 বস্তা চাল, 3241 বস্তা গম, 1537 বস্তা চিনি আছে। ওই দোকানে কতগুলো বস্তা আছে? কতগুলো বস্তা আছে মানে এগুলো সবগুলো বস্তা, ঠিক আছে। একটা চালের বস্তা, একটা গমের বস্তা, একটা চিনির বস্তা। তাহলে এখানে মোট কতগুলো বস্তা আছে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে লিখবো যে চালের বস্তা আছে, ঠিক আছে, চালের বস্তা আছে। চালের বস্তা আছে কয়টি? 4 4 1 16টি, ঠিক আছে। তারপর লিখবো কি, গমের বস্তা আছে, গমের বস্তা আছে, কত আছে? আমরা 3 2 4 1টি। এরপর সর্বশেষ হলো আমাদের চিনি, সর্বশেষ কি আমাদের চিনি। তাহলে চিনির বস্তা আছে কতটি? 1 5 3 7টি। এবার আমরা জাস্ট যোগ করে দিব, ঠিক আছে। তো দেখো আমরা এখন যদি যোগ করি তাহলে 6 আর 1 7, 7 আর 7 14, 4 হাতে আমাদের 1। এবার দেখো 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 3 9। এবার দেখো 5 আর 2 7, 7 আর 4 11, 1 হাতে আমাদের 1,
1 আর 1 2, 3 আর 2 5, 5 আর 4 9। তার মানে কত হলো 9 1 9 4। ঠিক আছে, তার মানে 9194টি বস্তা। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার সবাই উত্তর লিখবা যে 9494টি বস্তা। ওকে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার চলে যাবো এরপরে আমার যে পৃষ্ঠা রয়েছে সেখানে। দেখো, এটা একটা গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা কেমন, গাণিতিক বাক্য একটু বুঝিয়ে দিই। গাণিতিক বাক্য কেমন, মনে করো গাণিতিক বাক্য বলা হয়েছে যেমন, মনে করো তোমার কাছে আছে 10 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 20 টাকা, দুইজনের কাছে কত টাকা আছে? দুইজনের কাছে কি আছে? কত টাকা আছে। এখন এটা যদি দেখাতে বলা হয় তাহলে 10 যোগ 20 সমান সমান দিয়ে যদি আমি এখানে ফাঁকা বক্স আকারে রেখে দেই তাহলে এটা আমার কি হয়ে গেল? গাণিতিক বাক্য হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যোগ করে কিন্তু আমার এখানে উত্তর বসানোর কোনো দরকার নেই। ঠিক আছে, উত্তর বসানোর কোনো দরকার নেই, জাস্ট এইটুকু জাস্ট লিখে দিব যে আমার কাছে আছে 10 টাকা, বন্ধুর কাছে আছে 20 টাকা, দুইজনে মিলে কত টাকা? দুইজনে মিলে কত টাকা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। নিয়মে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তো সেই কত কত যোগ করতে হবে সেটা জাস্ট লিখে আমাকে বসাই দিলে আমার হয়ে গেল গাণিতিক বাক্য। এখানে দেখো সেই কাজটাই করা হয়েছে। বলা হয়েছে একটি বনে এতটি শাল গাছ, এতটি মেহগনি গাছ আছে, ওই বনে মোট কতটি গাছ আছে। তো প্রথম শাল গাছ, তারপরে মেহগনি গাছটা জাস্ট যোগ করে যোগের আকারে লিখে দিয়েছে, কিন্তু যোগ কিন্তু করে নাই। ঠিক আছে, এবার দেখো এই পৃষ্ঠায় আসি। এই পৃষ্ঠায় দেখো অনেক আছে, অনেক অঙ্ক আছে, এগুলো আমাকে যোগ করতে হবে একটা একটা করে। তো খেয়াল করে প্রথমটা আমরা যোগ করি আর এটার উত্তর আমরা এই পাশে লিখি। দেখো বলা হয়েছে প্রথম 7 আর 1 8, 5 আর 2 7, 4 আর 1 5, 4 আর 3 7, 1 আর 4 5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টা এখানে করি। 3 আর 8 11, 1 5 আর 3 8, 6 আর 4 10 0, হাতে আমাদের 1, 7 আর 8, 8 আর 16 6, হাতে আমাদের 1, 2 1 আর 2, 2 আর 2 4। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের দুইটা হয়ে গেল। এবার আমরা তৃতীয় নাম্বারটা করব। আমরা কিন্তু সিরিয়াল অনুযায়ী করতেছি না, আমরা জাস্ট এখানে পর্যায়ক্রমে করতেছি যেভাবে আমাদের রয়েছে। ঠিক আছে, দেখো 9 আর 2 11, 1 হাতে আমাদের 1, 7 আর 8, 8 আর 2 10 0, হাতে আমাদের 1, 6 আর 7, 7 আর 8, 2 আর 7 9, 2 আর 5 7। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বাম সাইডে যেটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা ডান সাইডে চলে যাব। দেখো প্রথম এটা এখানে লিখবো। দেখো তাহলে 8 আর 5 13 3, হাতে আমাদের 1, 9 রেখে 10 আর 17 7, হাতে আমাদের 1, 3 রেখে 4, 4 আর 6 10 0, হাতে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 2 4, আর এই যে 3 আমাদের এখানে বসে গেল। এবার আমরা এটা করব। দেখো 5 আর 6 11, 1 হাতে আমাদের 1, 7 আর 1 8, 8 5 13 3, হাতে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 7 10 0, হাতে আমাদের 1, 7 আর 1 8, 8 আর 3 11, 1 হাতে আমাদের 1, 3 আর 1 4, 4 আর 4 8। দেখো আমাদের কিন্তু এই দুইটাও কিন্তু সুন্দরভাবে করে ফেললাম। এবার আমরা এরপরে যেটা আছে সেটা করব। দেখো 9 আর 1 10 0, হাতে আমাদের 1, 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 9 আর 1 10। এবার আমরা চলে যাবো এই পাশে যেটা আছে। দেখো এটা 9 8 আর 5, আসলে 8 আর 0 8, 9 আর 5 14 4, হাতে আমাদের 1, 3 আর 1 4, 4 আর 6 10 0, হাতে আমাদের 1, 6 আর 1 7, 7 আর 9 16 6, হাতে আমাদের 1, 2 আর 3 5। তার মানে এটা কিন্তু 6। আমি একটু ক্লিয়ার করে দিই, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এটা কিন্তু 6। ঠিক আছে, 5 6 0 4 8। এবার আমরা নিচেটা করব। দেখো 8 আর 6 14 4, 1 আর 3 4, আর ওই যে হাতে 1 আমাদের হয়ে গেল 5, 6 আর 8 14 4। এবার খেয়াল করো হাতে আমাদের 1, 5 রেখে 6 আর 3 9, 4 আর 2 6।
ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেল। এইবার চলে যাব এরপরে। দেখো এবার আসি এর নিচে বড় বড় যোগ। দেখো এবার যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু যোগের মানে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু বড় বড়। ঠিক আছে, তো খেয়াল করি 6 আর 2 8, 8 আর 5 13, 3 হাতে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 7 13, 3 হাতে আমাদের 1, 1 আর 1 2 আর 5 7 আর 2 9, 7 আর 3 10, 10 আর 4 14 4 হাতে আমাদের 1, 3 আর 1 4, 4 আর 3 7। দেখো 14 4 বসিয়েছি, হাতে কিন্তু আমাদের 1 রয়ে গেছে। তাহলে এখন দেখো 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 1 7, আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার আমরা নিচেটা করবো এবং নিচেটা করে নিচে যোগ করে বসাবো। খেয়াল করো 0 আর 6 আচ্ছা 10 আর 7 17 7 হাতে 1 2 আর 1 3 10 13 আচ্ছা 17 7 হাতে আমাদের 1 5 আর 2 7 আর 8 15 15 আর 5 20 20 শূন্য হাতে আমাদের 2 8 আর 2 10 10 আর 1 11 11 আর 2 13 3 হাতে আমাদের 1 2 আর 3 5 5 আর 2 7 7 আর 1 8। দেখো আমাদের নিচেরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা ডান সাইডে করবো। খেয়াল করো 7 6 13 13 আর 6 18 সরি 13 আর 6 19 19 এর 9 হাতে আমাদের 1 4 আর 4 8 হাতে আমাদের কিছুই নাই। দেখো 8 আর 2 10 10 আর 3 13 3 হাতে আমাদের 1 0 আর 1 1 আর 5 আমাদের 5 5 আর 0 5। এবার খেয়াল করো আমাদের এখানে 3 আর এখানে লাস্টে 4 থেকে গেল, দুটো যোগ করলে হবে কত 7। ঠিক আছে, এবার আসি দেখো নিচেটাই 1 আর 0 1 আর 3 4 4 আর 3 7। ঠিক আছে 4 আর 3 7। এবার দেখো 8 আর 1 9 9 আর 4 13 13 আর 8 13 আর 8 কত হয় 21 হয়। 21 এর 1 হাতে আমাদের 2 5 আর 2 7 7 আর 2 9 9 আছে 15 15 আর 9 24 এর 4 হাতে আমাদের 2 4 আর 2 6 6 আছে 10 10 আর 1 11 1 হাতে আমাদের 1 2 আর 1 3 3 আর 3 6। আমি তোমাদেরকে আবারও বলি, তোমাদেরকে টিক চিহ্ন দিয়ে করাচ্ছি, কারণ হলো আমরা তোমাদের বোঝানোর জন্য যে কোন জায়গায় আমাদের অঙ্কগুলো বাকি আছে। যেখানে যেখানে আমাদের অঙ্কগুলো বাকি থাকে সেইগুলোই কিন্তু আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে যোগ করি। ঠিক আছে, আমাদের বাকি না থাকলে কিন্তু আমরা যোগ করি না। যদি বলো কিভাবে স্যার, আমি একটু বুঝাই দিই। দেখো মনে করো এখানে 27 আছে আর 3 আছে, এখানে মনে করো 2 আছে আর 4 আছে। ঠিক আছে, এখন যদি আমরা যোগ করতে যাই তাহলে প্রথমে 7 আর 4 যোগ করতে হবে 7 হবে, এরপরে 7 আর 2 যোগ করতে হবে 9 হবে। এবার খেয়াল করো আমাদের এখানে কি এখন সংখ্যা আছে নাই, তার মানে কি এবার বাকি যেটা থাকে সেটার সাথে জাস্ট আমাদের যোগ হয়ে বা যদি যেটা থেকে যাবে সেটাই আমাদের জাস্ট এখানে কি হবে বসবে। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট এইভাবেই কিন্তু সবগুলো করতে হয়। ঠিক আছে, যতক্ষণ অঙ্কগুলো থাকবে ততক্ষণ যোগ হবে, যতক্ষণ অঙ্কগুলো থাকবে না ততক্ষণ ওটা মানে সরে যাবে, ওখানে ওর সাথে যোগ হবে না। এটাই হলো নিয়ম। এবার আসি এরপরে দেখো একটা সমাধান বলা হয়েছে। একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানের সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হয়? এখানে খেয়াল করো, এখানে কি বলা হয়েছে সর্বমোট। আর সর্বমোট মানে কি? সর্বমোট মানে হলো আমাদের যোগ করতে হবে। সর্বমোট মানে কি বলছি? যোগ করতে হবে। তাহলে দেখো এখানেও আমরা ঠিক একইভাবে লিখবো যে জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয়, বা তোমরা শুধুমাত্র চকলেট বিক্রি হয় এটাও লিখতে পারো। তো খেয়াল করো এটা আমি এখানে লিখি। দেখো দাগ নাম্বার তোমরা দিয়ে দিবা 3 দাগ। এবার লিখবো যে চকলেট বিক্রি হয়, চকলেট বিক্রি হয় চকলেট বিক্রি হয় কত টাকার? 3 4 2 9 5 টাকার। ঠিক আছে, এটা অতি সংক্ষেপে লিখে দিয়েছি। তোমরা চাইলে এর আগে জানুয়ারি মাস কথা লিখতে পারো তোমাদের যদি মনে চায়। ঠিক আছে, জানুয়ারি মাসটা লিখতে পারো যদি তোমরা মনে চাও।
আর যদি মনে করেন আচ্ছা লিখবো না তাহলে কোনো সমস্যা নেই, এটা আমরা মুছে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার চকলেটের পরে কি আছে, বিস্কুট। তাহলে বিস্কুট দ্বন্দ্বশয় কয় রস্যটা বিস্কুট, বিস্কুট বিক্রি হয় কয় টাকার বিক্রি হয়, বিস্কুট বিক্রি হয় 1,3,720 টাকা, 13,720 টাকার। এবং সর্বশেষ আমাদের কি বিক্রি হয়, চানাচুর। তাহলে লিখবো চানাচুর, চানাচুর বিক্রি হয়। এখন দেখো চানাচুর বিক্রি হয় কত টাকার, দেখো 14,1,4,8,5,3 14,853 টাকা, ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করবো, এটা আমরা এখন যোগ করে দেবো, যেহেতু আমাদের সর্বমোট বলছে তাহলে আমি এখানে লিখবো কি মোট। এখন দেখো যোগ করবো, তো খেয়াল করে যোগ করলে আমাদের এখানে 5 আছে, এখানে 0 আছে, এখানে 3 আছে, 8 5 না সরি 3 আর 5 8। এরপর দেখো 9 আর 2 11, 11 আর 6 16, 6 হাতে আমাদের 1, 8 আর 1 9, 9 আর 7 16, 16 আর 2 18, 8 হাতে আমাদের 1, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 4 12, 2 হাতে আমাদের 1, 1 আর 1 2, 3 আর 3 6। এই দেখো আমরা কিন্তু আমাদের উত্তর কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তোমরা সুন্দর করে উত্তর লিখবা এই টাকা, ওকে। আচ্ছা এরপরে আমরা চলে যাব, এরপরে যে অঙ্কটা আছে সেটার মাধ্যমে আমরা আজকের পার্টটা এখানেই শেষ করব, ঠিক আছে সবাই, ওকে। তাহলে সবাই খেয়াল করো, এর পরের অঙ্কটা কি আছে তোমরা পড়ে ফেলো সবাই। দেখো পরের অঙ্ক বলা হয়েছে পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রির তালিকা, একটি চকলেটের দোকানের বিক্রির তালিকা। জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রি হয়। দেখো জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয় এত টাকা, ফেব্রুয়ারি মাসে বিক্রি হয় এত টাকা, মার্চ মাসে এত টাকা, এপ্রিল মাসে এত টাকা। বলা হয়েছে এই যে 4টা-5টা মাস আছে, 4টা মাস আছে, এই 4টা মাসে মোট কত টাকা চকলেট বিক্রি হয়। তো তোমরা ঠিক একইভাবে এখানে যেভাবে আছে হুবহু এইভাবে তুলে ফেলো, তুলে এখানে দিবা কি যোগ, দিয়ে এখানে লিখবা কি মোট, কি লিখবা মোট। আর সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি যে সর্বমোট বা মোট কত থাকলে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়, কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখন যোগ করি, দেখো 6 আর 3 9, 9 আর 4 13 আর 5 18 8 হাতে আমাদের 1, 6 1 7 আর 5 12 27 12 আর 5 17 17 আর 7 24 4 হাতে আমাদের 2, 7 আর 2 9, 9 আছে 15 15 আর 7 22 22 আর 3 25 5 হাতে আমাদের 2, 8 আর 2 10 10 রেখে 11 11 আর 5 16 আর 2 18 8 হাতে আমাদের 1, 2 এর আগে 3 3 আর 2 5 5 আর 2 7। তার মানে আমাদের এত টাকা, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমাদের অঙ্কগুলো আজকের যে পর্বে যে অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে অঙ্কগুলো তোমরা বুঝে দিলাম খুব সুন্দরভাবে, খুব ইজিলি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে। পরবর্তী দিকে আমরা 28 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করবো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।